প্রথম আলোর বার্তায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অন্তরা। শুরু করব আজকের প্রতিবেদন। মুর্শিদাবাদ জেলার নবাব বাহাদুর ইনস্টিটিউশন স্কুলের উচ্চ মাধ্যমিকের ছাত্র রূপায়ণ মণ্ডল উচ্চ মাধ্যমিক দেওয়ার পর প্রথমবারের চেষ্টাতেই সর্বভারতীয় ডাক্তারের প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে। তার হাতে তুলে দেওয়া হয় এনবিআই রত্ন পুরস্কার। দেখুন সেই ছবি। প্রথম রূপায়ণ মণ্ডলকে সংবর্ধনা এবং এনবিআই রত্ন প্রদান নবাব বাহাদুর ইনস্টিটিউশন স্কুলের পক্ষ থেকে। গত 4 জুন ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষায় 720-র মধ্যে 720 নাম্বার পেয়ে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অধিকারী রূপায়ণ মণ্ডলকে দেওয়া হলো সংবর্ধনা। মুর্শিদাবাদ জেলার একমাত্র সরকারি স্কুল নবাব বাহাদুর ইনস্টিটিউশনের উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্র ছিল রূপায়ণ। উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেই প্রথমবারের চেষ্টায় সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে সে। নবাব বাহাদুর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাসুদ আলম বলেন, স্কুলের 200 বছর পূর্তির বছরেই স্কুলের নাম উজ্জ্বল করল রূপায়ণ। নবাবী সময়ে স্কুলের পক্ষ থেকে চালু হওয়া এনবিআই রত্ন পুরস্কার প্রথমবার অর্জন করল রূপায়ণ মণ্ডল। এদিন স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানে রূপায়ণের হাতে তুলে দেওয়া হয় এনবিআই রত্ন পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন কমিটির সভাপতি তথা লালবাগের মহকুমা শাসক ডক্টর বনমালী রায়, মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর, ছোটে নবাব সৈয়দ রেজা আলী মির্জা সহ স্কুলের শিক্ষকেরা, বর্তমান ছাত্র এবং বহু প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিল এদিনের এই অনুষ্ঠানে। স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি সাংসদ আবু তাহের খান ব্যক্তিগতভাবে সংবর্ধনা তুলে দেন রূপায়ণের হাতে। তো অবশ্যই আপ্লুত, দারুণ লাগছে আমার যদি বলি। তোমার আজকে কি জন্য সংবর্ধনা দেওয়া হলো? আজকে মূলত সংবর্ধনা দেওয়া হলো, আমি নিটে 720-তে 720 পেয়েছি পূর্ণমান, যার ফলে আমি সারা ভারতবর্ষে আমি অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 অর্জন করতে পেরেছি, অর্থাৎ ভারতবর্ষের সেরা। আজ থেকে এনবিআই রত্ন পুরস্কার দেওয়া ঘোষণা করা হয়েছে, তুমি জানো? হ্যাঁ, আমাকে এই দেওয়াটা, হ্যাঁ, এটা ইনঅগ্রাল পুরস্কার। প্রথম পুরস্কারে পুরস্কৃত হলে তুমি এনবিআই রত্ন, সেটা কেমন লাগছে? সেটা একটি মানে এই গর্ব তো মুখে মানে কথা দ্বারা এক্সপ্রেস করা সম্ভব নয়, কারণ এনবিআই একটি হিস্টোরিক্যাল ইনস্টিটিউশন। তো গৌরবময় ইতিহাস আছে 200 বছর ধরে। অনেক বড় বড় মানুষ আছেন যারা এই ইনস্টিটিউশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছেন। অনেক প্রাক্তনী আছেন যারা ভারতবর্ষ, রাজ্য কেন ভারতবর্ষ না, এমনকি আন্তর্জাতিক আঙ্গিনাতেও নিজেদের ছাপ রেখে গেছেন। তো তাদের মধ্যে নিজেকে একজন মানে মনে করতে পেরে আমি সত্যি আপ্লুত হতাম যদি নিজেকে প্রাক্তনী ভাবতে পারতাম। কিন্তু এইভাবে যে আমাকে পুরস্কৃত করা হলো সেটা আমার মানে সম্মানটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। তো আমি আপ্লুত, খুবই এইবারই এইচএস দিয়েছিলাম। তোর নিট পরীক্ষায় সর্বভারতীয় স্তরে প্রথম র্যাঙ্ক যারা করেছে, মোট 67 জন করেছে, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে 3 জন রয়েছে। সেই 3 জনের মধ্যে একজন হচ্ছে আমাদের স্কুলের ছাত্র রূপায়ণ মণ্ডল। আজকে তাকেই আমাদের স্কুলের পক্ষ থেকে একটা সংবর্ধনা দেওয়া হলো এবং সেই সঙ্গে এটা 200 বছরের একটা সুপ্রাচীন স্কুল এবং সরকারি স্কুল। 1825 সালের 27শে মে স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারপর থেকে যত ছাত্র এই স্কুল থেকে বেরিয়েছে তারা আজকে সবাই নিজের নিজের ক্ষেত্রে একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, গোটা বিশ্বে তারা ছড়িয়ে রয়েছেন। তাদের প্রত্যেকের সাফল্যকে আমরা কুর্নিশ জানাই, শ্রদ্ধা জানাই। আর এই বছর 200 সেলিব্রেশনে আমাদের স্কুলের রূপায়ণ মণ্ডল সর্বভারতীয় স্তরে 1 র্যাঙ্ক করে আমাদের স্কুলের এই 200 বছরের সেলিব্রেশনকে আরও গৌরবান্বিত করেছে। তার এই সাফল্যকে কুর্নিশ জানিয়ে আমরা এবছর প্রথম এনবিআই রত্ন পুরস্কার চালু করলাম এবং প্রথম প্রাপক হচ্ছে রূপায়ণ মণ্ডল। খুব ভালো লাগছে। আমাদের এক সময় বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউশন 200 বছর পূর্ণ হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে এখান থেকে সর্বভারতীয় নেট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করছে আমাদেরই ঘরের একটা ছেলে রূপায়ণ। আমাদের খুব ভালো লাগছে, তাকে আজকে আমরা সম্বর্ধনা দিয়েছি এবং অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, স্কুলের মুখ উজ্জ্বল করেছে
মুর্শিদাবাদের মুখ উজ্জ্বল করেছে নেটে সর্বভারতীয় ক্ষেত্রে সবথেকে ভালো রেজাল্ট করে। আমরা তার কাছে, তার বাবা মার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা চাইবো তার আগামী দিন আরো ভালো ভালো জায়গায় পৌঁছুক। সে শুধু মুর্শিদাবাদ নয়, আগামী দিনে ভারতবর্ষের সম্মান বৃদ্ধি করুক।